চঞ্চল ঘোষের নিমেষ অঙ্ক বই থেকে জটিল সুদের যে চ্যাপ্টারটা করছিলাম, আগের ভিডিওতে আমি 1 থেকে 10 অবধি করিয়ে দিয়েছি। এই ভিডিওতে 11 থেকে আর 10টা অঙ্ক করিয়ে দেবো এবং তার পরের ভিডিও থেকে বাকি কটা করিয়ে দেবো। তো দেখো 11 দাগ থেকে কি আছে, 11 দাগের অঙ্কটায় 11 দাগের অঙ্কটায় আছে। দেখো, যদি কোনো আসল জটিল সুদে 4 বছরের সুদে আসলে 16 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? তাহলে আমি কি বলেছিলাম, প্রিন্সিপাল আমার 1, অ্যামাউন্ট হয়ে যাচ্ছে আমার 16, টোটাল টাইম কত? 4 ইয়ার্সে। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল আর এই অ্যামাউন্টটা এক ছিল, হয়েছে কত? 16। তাহলে কি বলেছিলাম যে এটাকে 4 বছরে হয়েছে, তাহলে 4 রুট করে দাও, এটাকে 4 রুট করে দাও, তাহলে এটা আসবে আমার 1 আর এটা আসবে 2। তার মানে এটা প্রাথমিক অবস্থায় চলে আসবে। প্রাথমিক, এটা বলেছিলাম একদম প্রাথমিক অবস্থায়। তাহলে প্রথম বছরে আসল ছিল 1, পরের বছরে গিয়ে সুদ আসল হয়ে গেল 2। তাহলে সুদ কত হয়েছে? সুদ হবে আমার 1। এই 1 সুদ হবে আসলের উপর 1/1 ইন্টু 100, তার মানে 100%। আগের ভিডিওতে আমি এগুলো বলে দিয়েছিলাম, যারা আগের ভিডিওটা দেখোনি তারা আগের ভিডিওটা দেখে নেবে। আচ্ছা, এবার নাম্বার 12 দেখো। 12-এ কী বলেছে? বার্ষিক 5% সরল সুদে কোনো টাকা 2 বছরের সুদ হয়েছে কত? 100 টাকা হলে একই সুদ ও সময় ওই টাকার জটিল সুদ কত? তাহলে আমাকে সরল সুদ দিয়েছে, রেট দিয়েছে 5%, টাইম দিয়েছে 2 ইয়ার্স, আর আমাকে সরল সুদ দিয়েছে 100 টাকা। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি শুধু পার্সেন্টেজ হিসাব করি তাহলে দেখতে পাবো কি 2 বছরে টোটাল কত পার্সেন্ট সুদ হয়েছে? সরল সুদ 10%। ঠিক আছে, এই 10%-এর ভ্যালু 100 টাকা, এই 10%-এর ভ্যালুই আমার 100 টাকা, 1%-এর ভ্যালু কত? 10 টাকা, আর 100%-এর ভ্যালু কত হবে? 1000 টাকা। ঠিক আছে, তাহলে এইটাই হলো কি আমার আসল। 100% মানে সবসময় আমার আসল হয়, 100% সবসময় আসল। তাহলে আসল কত আমার? 1000 টাকা। এবার এই 1000 টাকার সুদ বের করতে হবে আমাকে 5% সরল সুদে। দেখো এটাকে কীভাবে করা যেতে পারে, এটাকে আমি সাকসেসিভ মেথড ইউজ করতে পারি। দেখো সাকসেসিভ মেথড কখন ইউজ করা যায়? যখন পার্সেন্টেজটা, এই যে পার্সেন্টেজটা দিয়েছে, এই পার্সেন্টেজটা পূর্ণ সংখ্যায় থাকে। তাহলে আমি সাকসেসিভ মেথড ইউজ করি 5 + 5 ইন্টু 5/100। তাহলে এটা দেখতে পাবো কত আসছে? 5 আর 5 10 প্লাস 0.25, তার মানে 10.25%। 10.25% আবার কী পাবো আমি? 10.25% আমার কত কী হবে? জটিল সুদ হবে। তাহলে আমার টোটাল আসল হচ্ছে 1000 টাকা। তাহলে আমাকে যদি জটিল সুদ বের করতে হয় তাহলে 1000-এর 10.25% আমাকে বের করলেই হয়ে যাবে। তাহলে আমি 1000 ইন্টু 10.25/100। ঠিক আছে, আচ্ছা এই পয়েন্টটা যদি তুলে দিই তাহলে এখান থেকে 2টো শূন্য কেটে যাবে, আর এখান থেকে আমি একটা শূন্য কেটে দিই, তাহলে আমার থাকছে কত? 102.5 এত টাকা। ঠিক আছে, এটা হলো কি আমার কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। ঠিক আছে, এটা হলো কি সাকসেসিভ মেথডে। আচ্ছা এটাকে যদি আমি রেশিও মেথডে করি তাহলে কেমন হবে? রেশিও মেথডে দেখো 5% মানে 1/20, তাহলে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট লিখবো। প্রিন্সিপাল যদি 20 হয় তাহলে অ্যামাউন্ট কত হবে আমার? 21। এটা কবার বলেছে? 2 বার, তাহলে 2 বার লিখবো। এটার ভ্যালু হলো গিয়ে 400 আর এটা 441। তাহলে দেখো প্রিন্সিপাল হচ্ছে 400, অ্যামাউন্ট হচ্ছে 441। ঠিক আছে, তাহলে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসবে? কম্পাউন্ড ইন্টারেস্ট আসবে 4 আর 1। ঠিক আছে, এবারে আমাকে আসলটা দিয়ে দেওয়া আছে কত? 1000 টাকা আমি পেয়ে গেছিলাম। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এই 400 ইউনিট সমান 1000 টাকা। 1 ইউনিটের ভ্যালু কত? 1000/400। আর আমাকে বের করতে হবে 41 ইউনিটের ভ্যালু। 41 ইউনিটের ভ্যালু কত? এটাকে একটু কেটে দিই, এটা 5/2, তাহলে 5/2 ইন্টু 41,
তাহলে দেখো কত হবে 205/2 মানে 102.5 টাকা। ঠিক আছে, এটাকে তোমরা যেভাবে ভালো লাগবে সেভাবে করতে পারো। তবে যেহেতু পার্সেন্টেজ, একটা কথাই বলে দেবো এখান থেকে, যদি পার্সেন্টেজ কখনো পূর্ণ সংখ্যায় দেওয়া থাকে তাহলে অবশ্যই সাকসেসিভ মেথড ইউজ করবে যদি 2 বছর থাকে, আদারওয়াইজ তুমি রেশিও মেথডটা ইউজ করতে পারো। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো 13 দাগ। 13 দাগে কি বলেছে, বার্ষিক 6% সরল সুদে কোনো টাকা 2 বছরের সুদ 300 টাকা হলে একই সুদের সময় জটিল সুদ একই বলেছে। তাহলে আমাকে রেট দিয়ে দিয়েছে 6%। আচ্ছা, টাইম দিয়ে দিয়েছে আমাকে 2 ইয়ার্স, আর সরল সুদ দিয়ে দিয়েছে আমাকে কত, সরল সুদ দিয়ে দিয়েছে 300 টাকা। তাহলে আমি দেখতে পাচ্ছি কি টোটাল কত, 12% সরল সুদ। তাহলে 12%-এর ভ্যালুই 300 টাকা, 1%-এর ভ্যালু কত 300/12, আর 100%-এর ভ্যালু কত, তাহলে 300/12 ইন্টু 100। ঠিক আছে, আচ্ছা এটাকে 4 দিয়ে কেটে দিই 3, এটাকে 4 দিয়ে কেটে দেবো 25, 3 দিয়ে কেটে দেবো 100, তার মানে দেখতে পাচ্ছি কি 2500। এটা হলো কি আমার আসল। ওকে, এবারে এটাকে আমি কী করবো, সাকসেসিভ মেথড ইউজ করব। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের পার্সেন্টেজটা দেখি, 6 + 6 ইন্টু 6/100। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ 12 + 0.36, তার মানে 12.36%। এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্টের পার্সেন্টেজ পাবো। তাহলে পার্সেন্টেজ আর কার উপরে পাবো, আসলের উপরে পাবো। ঠিক আছে, আমার আসলে এইটা এসেছিলো 2500 টাকা, এর উপরে 12.6% বের করব, তার মানে 2500 ইন্টু 12.36%-এর এইটা হয়ে যাবে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 2500 ইন্টু 12.36/100। ঠিক আছে, আচ্ছা দেখো পয়েন্টটা যদি তুলে দিতাম তাহলে নিচে কি হয়ে যেত, একটা 100 গুণ হয়ে যেত। তাহলে 100 0 কেটে দিই। আচ্ছা এটা 25 দিয়ে কেটে দিই, 4 বার যাবে, এটাকে ভাগ করলে 3 × 4 = 12, 009। ঠিক আছে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়ে যাবে, 309 টাকা। এবার আমরা 14 দাগের অঙ্কটি করব, নাম্বার 14। দেখো 14 দাগে কি বলেছে, বার্ষিক 4% সুদে কোনো টাকা 2 বছরের সুদ 350 টাকা হলে একই সুদও একই অঙ্ক, রেট দিয়ে দিয়েছে আমাকে 4%, টাইম দিয়ে দিয়েছে 2 ইয়ার্স, আর সরল সুদ দিয়ে দিয়েছে কত 350। তাহলে দেখতে পাচ্ছি কি 2 বছরের সরল সুদ কত পার্সেন্ট হবে, 4 × 2 = 8, 8%। তাহলে আমি বলতে পারি কি এই 8% সুদ সমান 350 টাকা। 1%-এর ভ্যালু কত 350/8, আর 100% 350/8 ইন্টু 100। ঠিক আছে, তাহলে এইটা হলো কি আমার প্রিন্সিপাল, এই টাকাটা প্রিন্সিপাল। আর আমি সরল সুদের জটিল সুদের পার্সেন্টেজটা দেখি কত আসে, 4 + 4 + 4 ইন্টু 4/100। ঠিক আছে, তাহলে 4 আর 4 8, আর এখানে 4 এ 4 16, কত আসবে 8.16%। তাহলে আসলের 8.16% বের করতে পারলে আমার সরল সুদ বেরিয়ে যাবে, জটিল সুদ বেরিয়ে যাবে। তাহলে কত 350/8 ইন্টু 100 ইন্টু 8.16, তার মানে 8.16/100। ঠিক আছে, আচ্ছা এখান থেকে পয়েন্ট তুলে দিলে নিচে একটা 100 চলে আসবে গুণ আকারে, এই 100 কেটে দাও। আচ্ছা 8 দিয়ে যদি কেটে দিই তাহলে আসবে 102। আচ্ছা একটা 0 কেটে দিই। আচ্ছা এটাকে 2 দিয়ে কেটে দিলে 5, আর 1, এটাকে 2 দিয়ে কেটে দেবো 5, 5 দিয়ে কেটে দেবো 7, তাহলে আমার আসবে 357 এই টাকাটা। এইটা হলো কি আমার জটিল সুদ। ঠিক আছে, দেখো অঙ্কগুলো ভালো করে দেখো, এগুলো করতে গেলে কোনো সূত্রই অ্যাপ্লাই করছি না আমরা। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তুমি এগুলো এমনি এমনি করতে পারবে। আচ্ছা এবারে করবো 15। দেখো 15ই কী বলেছে, বার্ষিক 20% সরল সুদে কোনো টাকা 2 বছরের সুদ 200 টাকা হলে একই সুদের সময় ওই টাকার জটিল সুদ কত। তাহলে রেট দিয়েছে আমাকে কত 20%, আর টাইম 2 ইয়ার্স, আর সরল সুদ আমার 200। ঠিক আছে, তাহলে দেখো
2 বছরের সরল সুদ কত পার্সেন্ট আসবে? 40%। ঠিক আছে, এই 40%, আচ্ছা এখানে করি এই 40% সমান সমানই আমার 200 টাকা। 1%-এর ভ্যালু কত? 200/40। 100%-এর ভ্যালু কত? 200/40 × 100। ওকে, একটা শূন্য কেটে দাও, 4 দিয়ে কেটে দাও 5, তাহলে কত আসবে? 500। এটা হলো আমার প্রিন্সিপাল। ঠিক আছে, আচ্ছা এবারে 2 বছরের জটিল সুদ কত পার্সেন্ট হয় দেখি। জটিল সুদ 2 বছরের 20 + 20 + 20 × 20/100। 0 কেটে দিলাম, তাহলে 40 আর 4 44%। ওকে, তাহলে 500 টাকার 44% বের করলে আমার হয়ে যাবে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমি কত যে পাবো? 500-র 44%। ওকে, আচ্ছা 500-র 44% যদি আমি করি, এর 40% কত হবে? এর 40% হবে 200। এর 10% 10, 40% হবে 200। আর এর 4% যদি বের করি, এর 1% হলো গিয়ে 5, 4% হলো গিয়ে 20। তার মানে কত আসবে আমার? 220। এটা আমার অ্যান্সার। ঠিক আছে, কিছু কিছু অঙ্ক মুখে মুখেও ক্যালকুলেশন করা যায়, ইজি। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো 16 দাগ করবো এখানে। এবার আমরা 16 দাগের অঙ্কটি করব, নাম্বার 16। দেখো 16 দাগে কী বলেছে? বার্ষিক 4% সুদে কোনো টাকার 2 বছরের সুদ দিয়ে দিয়েছে, একই সুদের সময় ওই টাকার জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত? তাহলে দেখো রেট দিয়েছে আমাকে 4%, টাইম দিয়ে দিয়েছে 2 ইয়ার্স, আর সরল সুদ বলে দিয়েছে 140 টাকা। ঠিক আছে, তাহলে আমরা আসলটাকে বের করি। আমি দেখতে পাবো কি সরল সুদ কত পার্সেন্ট দাঁড়াচ্ছে? 8%। আচ্ছা, তার মানে আমরা 8% সমান সমান কত বলবো? 8% সমান সমান 140 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত? 140/8। আর 100% বের করব, আমার প্রিন্সিপাল বেরিয়ে যাবে 140/8 × 100। ঠিক আছে, আচ্ছা এটাকে এক কাজ করি, এটাকে যদি আচ্ছা এটাকে 4 দিয়ে কাটি 25, আর এটা 2, এটাকে 2 দিয়ে কেটে দিই 70। তাহলে প্রিন্সিপাল দেখতে পাচ্ছি 70 × 25, এইটা আমার প্রিন্সিপাল। এবারে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব। আমরা দেখতে পাচ্ছি কি সরল সুদ কত? 8%। আচ্ছা, আর জটিল সুদ দেখি কত পার্সেন্ট? 4 + 4 + 4 × 4/100। এটাকে যদি দেখি তাহলে 8.16%। তাহলে জটিল সুদ দেখতে পাচ্ছি কত? 8.16%। তা দেখো সরল সুদ আমার 8% আর জটিল সুদ আমার 8.16%। তাহলে এই জটিল সুদ আর সরল সুদের ডিফারেন্স কত? 8.16 - 8, এত পার্সেন্ট আর এত পার্সেন্ট, তার মানে কত? 0.16%। এইটা আমার ডিফারেন্স। তাহলে আসলের এইটা বের করলে আমার হয়ে যাবে আসলের উপরে 0.16% বের করলে। তাহলে আমার আসল কত এসছে? আসল এসছিল, তাহলে আমি দেখতে পারবো ডিফারেন্স, এই দুটোর ডিফারেন্স কত আসবে? 70 × 25 এর 0.16%। তাহলে 70 × 25 × 0.16/100। এখানে একটা পয়েন্ট তুলে দিলে নিচে একটা 100। এবার আমরা কাটাকাটি করে দেবো। একটা 0 0 এদিক দিয়ে কেটে দাও, 25 দিয়ে কেটে দাও, এটা 4 বার। আচ্ছা 4 দিয়ে কেটে দেবো, 4 × 4 = 16। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি কি আমার আর পড়ে আছে কি নিচে একটা 10। তাহলে 4 × 7 = 28/10, তার মানে কত? 2.8। ঠিক আছে, তাহলে সরল সুদ আর জটিল সুদের ডিফারেন্স কত? 2.8। এবারে 17 দাগটি দেখো। 17 দাগে দেখো কি বলেছে, নাম্বার 17। বার্ষিক 7 বছরের সরল সুদে কোনো টাকা 2 বছরের সুদ 200 টাকা হলে একই সুদের সাথে জটিল সুদ সরল সুদের পার্থক্য কত? তাহলে দেখো রেট দিয়েছে আমাকে 7%, টাইম 2 ইয়ার্স, আর আমাকে সরল সুদ দিয়েছে কত? 200 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি দেখে নেব 2 বছরের সরল সুদ কত পার্সেন্ট দাঁড়াচ্ছে? 14%। ঠিক আছে, আর 2 বছরের এক কাজ করি, একেবারে কম্পাউন্ড ইন্টারেস্টটাও দেখে নিই। 7 + 7 + 7 × 7/100, তার মানে কত? 14.49%। এটা হলো 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এই দুটোর ডিফারেন্স কত? ডিফারেন্স, এই দুটো সুদের ডিফারেন্স কত আসছে আমার? ডিফারেন্স অফ কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট।
তাহলে আমি দেখতে পাচ্ছি কত 14.49% মাইনাস 14%, তাহলে কত 0.49%। ঠিক আছে, এই দুটো ডিফারেন্স। আচ্ছা, এবার আমরা এখানে আসলটা বের করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 14% সমান সমান 200 টাকা, 1% সমান সমান 200/14, আর 100% সমান সমান 200/14 ইন্টু 100। ঠিক আছে, এই পুরোটা আমাদের প্রিন্সিপাল। তাহলে এই দুটোর ডিফারেন্স কত 49%, 0.49%। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত 200/14 ইন্টু 100 এর 0.49%। এটা ক্যালকুলেশন করে দেবো, 200/14 ইন্টু 100 ইন্টু 0.49/100। ওকে। আচ্ছা, এই পয়েন্টটা দেখো 100 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে এই দিকে পয়েন্টটা উড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর এক কাজ করি, এটা কেটে দিই, 2 দিয়ে কেটে দেবো 7, 7 দিয়ে কেটে দিলাম 7, তাহলে কত আসছে 7 টাকা। ঠিক আছে, তো এইভাবে অঙ্কগুলো দেখো মুখে মুখে হয়ে যাবে, একটু প্র্যাকটিস করলে তোমরা আরও ভালো পারবে, কোনো সূত্রের দরকার নেই। এবার 18 দাগের অঙ্কটি দেখো, 18 নাম্বার 18। 18 বছর বার্ষিক 3 বছর সরল সুদে 15 টাকা, 2 বছরের সুদ 150 টাকা হলে একই সুদের সময় একই অঙ্ক, রেট দিয়েছে আমাকে 3%, টাইম দিয়ে দিয়েছে 2 ইয়ার্স। আচ্ছা, আর কি দিয়ে দিয়েছে আমাকে, সুদ দিয়ে দিয়েছে, সরল সুদ দিয়ে দিয়েছে 150 টাকা। তাহলে সরল সুদ আমি দেখতে পাচ্ছি কত 6%। ঠিক আছে। আচ্ছা, আর আমি একেবারে জটিল সুদটাও বের করে নিই, 3 + 3 + 3 ইন্টু 3/100, তাহলে দেখতে পাবো কত 6.09%। ঠিক আছে, তাহলে এই দুটোর ডিফারেন্স কত, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত 0.09%। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসলটা বের করি। আমি দেখতে পাচ্ছি কি 6% সমান সমান 150 টাকা, 1% সমান সমান 150/6, আর 100% সমান সমান 150/6 ইন্টু 100। ঠিক আছে, এইটা হলো আমাদের আসল, এই টাকাটা। এবারে দেখো, আমাকে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স বের করতে হয় তাহলে কী বেরোবে, আসলের এই 150/6 ইন্টু 100 এর 0.09%। ঠিক আছে, তাহলে এখান থেকে পার্সেন্টেজ তুলে দেবো, নিচে 100, আর 100 দিয়ে এটাকে গুণ করলে এই পয়েন্টটা উঠে যাবে, 100 কেটে গেল, 0 0 কেটে দিলাম, 3 দিয়ে কেটে দিলাম 2, আচ্ছা 3 দিয়ে কেটে দেবো এটাকে 5। ওকে, আর আমার কিছু কাটাকাটি যাবে না, তাহলে দেখতে পাচ্ছি কি 5 × 45/20। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করে দিই তাহলে 2 বার যাবে, 2 × 5 = 20, এত টাকা। 5 দিয়ে কেটে দেবো এটাকে 4, তার মানে 2.1/4 মানে 1/4 মানে 25, 2 পয়েন্ট এত টাকা। তাহলে 2 বছরে 18 দাগের উত্তর হলো গিয়ে আমার 2.25 টাকা। এবার 19 দাগের অঙ্কটি দেখো, নাম্বার 19, 19 দাগ। 19 দাগে দেখো সেম অঙ্ক দিয়েছে, রেট দিয়েছে 5%, রেট দিয়েছে 5%, টাইম দিয়েছে 2 ইয়ার্স। আচ্ছা, আর সরল সুদ দিয়ে দিয়েছে কত 160 টাকা। তাহলে দেখো এই 2 বছরের সরল সুদ কত আসবে 10%। আচ্ছা, আর কম্পাউন্ড ইন্টারেস্ট আমি যদি দেখি 5 + 5 + 5 ইন্টু 5/100, তার মানে কত 10.25%। এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এই দুটোর ডিফারেন্স কত, এই দুটোর ডিফারেন্স আসবে 0.25%। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসলটা বের করি। আসল দেখতে পাবো 10% সমান সমান 160 টাকা, 1% সমান সমান 160/10, আর 100% এখান থেকে 0 কেটে দিই, 16 ইন্টু 100 মানে 1600 টাকা। এবার 1600 টাকার উপরও 0.25% বের করলে আমার বেরিয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট 1600 ইন্টু 0.25/100। 25 থেকে পয়েন্ট তুলে দিলাম, নিচে একটা 0, একটা 2, একটা 2, 25 দিয়ে কেটে দেবো 4, 4 দিয়ে কেটে দেবো 4, তার মানে কত আসছে 4 টাকা। ঠিক আছে, এটা হলো আমাদের 19 দাগ হয়ে গেল। এবার 20 দাগ দেখবো, 20 নাম্বার 20। দেখো
20 দাগে কী বলেছে, কোনো টাকা 2 বছরের জটিল সুদ 50.50 টাকা এবং সরল সুদ 50 টাকা। ঠিক আছে, আমাকে দিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়েছে 50.50 আর সিম্পল ইন্টারেস্ট দিয়েছে কত, 50 টাকা। ঠিক আছে, দেখো এই অঙ্কটা তোমরা যদি বেসিকে করতে যাও তাহলে তোমাদের অনেক বড় বড় ইকুয়েশন লিখতে হবে, কিন্তু আমি তোমাদের যেটা শিখিয়েছিলাম ট্রি মেথড, সেইভাবে যদি আমরা করতে যাই, দেখো এইটা হলো গিয়ে 2 বছরের সরল সুদ, 2 ইয়ার্সের সরল সুদ। আর আমরা কি জানি, সরল সুদ প্রতি বছর একই হয়। তাহলে যদি এটাকে আমরা ভাঙিয়ে দিই তাহলে দেখবো কি, এটা প্রথম বছর আর এটা দ্বিতীয় বছর। তাহলে প্রথম বছরেও 25 টাকা পেয়েছে, দ্বিতীয় বছরেও 25 টাকা পেয়েছে। এটা 2 বছরের সরল সুদ 50 টাকা হলে প্রথম বছরেও 25 টাকা পেয়েছে, দ্বিতীয় বছরেও 25 টাকা পেয়েছে। কিন্তু 2 বছরে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট দেখি তাহলে দেখতে পাবো 0.50 এই টাকাটা বেশি। তাহলে এই টাকাটা কোথা থেকে হয়েছে, কারণ এই টাকাটা হয়েছে এই প্রথম বছরে যা সুদ হয়েছিল তার উপরে এই 0.50 এই টাকাটা আমার এখানে সুদ হয়েছে। তা ধরলাম এটা X% রেটে সুদ হয়েছে, এর উপরে X% রেটে সুদ হয়ে এটা হয়েছে। তাহলে সুদের হার কী বেরোবে, তাহলে আমরা যদি এখানে এবারে এই এক্সের ভ্যালু বের করতে চাই, X% বের করতে চাই, তাহলে দেখতে পাবো এই 0.50 এইটা সুদ হয়েছে কার উপরে, 25-এর উপরে ইন্টু 100। ঠিক আছে, তাহলে এখান থেকে পয়েন্ট যদি আমরা তুলে দিই, নিচে একটা 100 গুণ হয়ে যাবে। আচ্ছা 100 কেটে গেল, 25 দিয়ে কেটে গেল 2, তাহলে X = কত, 2। তার মানে রেট আমার কত, 2%। ঠিক আছে, এটা এমনি মুখে মুখে করা যায়। ঠিক আছে, আমি তোমাদের করিয়ে দিচ্ছি বলে দেখিয়ে দিলাম। তো এইভাবে অঙ্কগুলো করতে হয়। পরের ভিডিওতে আমি বাকিগুলো করে দেবো। তা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।